বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন সাদাকাল্লাহুল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah sadaqallahul azim। আমার শ্রদ্ধেয় মসজিদের ইমাম সাহেব তথা আমার স্নেহের কচিকাচা ছোট ছোট ভাই ও বোন সবাইকে আমার আন্তরিক সালাম। এটা কোনো জলসার মজলিস নয়, জাস্ট ইমাম সাহেব দুইজন আমাকে বললেন যে কিছু কথা বলার জন্য। একটা কথা বলি, ইলম শিক্ষা করা কি বলো তো বাবা? ফরজে আইন রয়েছে। ইলম শিক্ষা করা ফরজে আইন রয়েছে। আল্লাহর নবী বলেছেন যে যদি ইলম শিক্ষা করার জন্য সুদূর চীন দেশেও যাওয়া যায় তো তোমরা যেতে পারো। বুঝতে পারো? কার জন্য? ইলম শিক্ষা করার জন্য। কারণ ইলম শিক্ষা হচ্ছে আমাদের প্রয়োজন সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা জায়গায় দুনিয়া এবং আখিরাতে ইলম শিক্ষা করার ফরজ কেন রয়েছে? দেখো, আজকের স্কুল কলেজে যে সমস্ত বাচ্চারা পড়ে, তোমরা পড়ো জানো, আমিও স্কুলের মাস্টার, তো বলছি সেখানটায় একটা সাথী অপর সাথীর সঙ্গে দেখা হলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এগুলো বলে, হ্যাঁ কি না বলো? এরকম বলে না? দেখা গেছে একজন তোমার সাথী, তাকে বাড়িতে মেরেছে তার বাপ মা, কিন্তু সেখানে স্কুল গেল, সে যাওয়ার পরে সে যখন একটা সাথীর সঙ্গে দেখা হলো সকালবেলা, তো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললো গুড মর্নিং, কিন্তু তার কি সে সকালটা ভালো সকাল? সে তো মার খেয়ে গেছে, হ্যাঁ কি না বলো? এই জন্য তার যদি সে মুসলিম হতো, সে যদি দিন শিক্ষা করতো, তাহলে তাকে সালাম দেওয়া হতো আসসালামু আলাইকুম, যে আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষণ করুক, হ্যাঁ কি না বলুন ইমাম সাহেব?
তাহলে সেই জিনিসটা ভালো না গুড মর্নিংটা ভালো? ওই জিনিসটা ভালো, সালামটা ভালো। সে আবার বললো যে ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক। তাহলে একটা মুসলমানের উপরে আরেকটা মুসলমানের মধ্যে কি হলো? ভ্রাতৃত্ব বন্ধন, তাদের মধ্যে ইলমের বন্ধন, তাদের মধ্যে ইমানের বন্ধন হলো, ইমানের মধ্যে আবদ্ধতারা হলো। এইটা হচ্ছে ভালোবাসা হলো। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, ইলম শিক্ষা করবো কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, না মানুষকে দেখানোর জন্য, না আমি হাফেজ হব, কারি হব, মৌলানা হব, বড় বক্তা হব, আমাকে বক্তা সাহেব বলবে, আমার কত না বড় দাম থাকবে, এইটা করার জন্য? আর না আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। বুখারী শরীফের হাদিস, হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, উনি একদিন কি করেছেন? রাত্রিবেলা গভীর রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে গভীর রাতে ওযু করে গিয়ে মসজিদে চলে গেলেন। কোথায়? মসজিদে। মসজিদে গিয়ে পবিত্র কোরআনুল কারীম খুলে তেলাওয়াতে কোরআন শুরু করলেন। হযরত উসাইদ বিন হুযাইর, এমন সময় তিনার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, তিনার ঘোড়া, আল্লাহ রাসূলের সাহাবীদের ঘোড়া ছিল, জানো না বাবা তোমরা? সেই ঘোড়া বাঁধা ছিল। উসাইদ বিন হুযাইর যখন তেলাওয়াতে কোরআন শুরু করলেন, মানে কোরআন পড়া শুরু করে দিলেন, তিনার যে পাশে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। উসাইদ বিন হুযাইর তেলাওয়াতে কোরআনটা বন্ধ করে দিয়ে তিনার ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে গিয়ে দেখলেন যে, ঘোড়ার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে দেখলেন যে ঘোড়াটা আগের মতো আবার শান্ত হয়ে গেছে। উসাইদ বিন হুযাইর ওখান থেকে ফিরে এসে আবার কোরআন পড়া শুরু করে দিয়েছেন। যখনই কোরআন পড়া শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। উসাইদ বিন হুযাইর আবার দ্বিতীয়বারে তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিয়ে তিনার ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া আবার আগের মতো ক্ষান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। উসাইদ বিন হুযাইর তৃতীয়বারে কি করলেন? ওখান থেকে এলে আবার যখন তৃতীয়বারে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করেছে। উনি কি করলেন? আশ্চর্য হয়ে, অবাক হয়ে তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিয়ে উনার পাশে ছিল উনার ছেলে ইহইয়া। ইহইয়াকে বলল, আমার সন্তান ইহইয়া, তুমি আমার কাছ থেকে এখন সরে যাও, আমি এখন কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথায় এখন কিছু কাজ করছে না, আমার ব্রেন এখন কোনো কাজ করছে না, আমার মস্তিষ্ক এখন কোনো কাজ করছে না, আমার ঘোড়াটা কেন বা লাফালাফি করছে, যখনই আমি তেলাওয়াতে কোরআন শুরু করছি আমি কোনো বুঝতে পারছি না। উনি একটুকু বাইরে গিয়ে হঠাৎ করে প্রকৃতিস্থ হয়ে পড়ে। প্রকৃতিস্থ জানো না বাবা? আল্লাহর আসমানের দিকে দেখছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে, ফাঁকা ময়দানে গিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখছে। তাকিয়ে যখন দেখে, এমন সময় উসাইদ বিন হুযাইর দেখতে পায় একটা তাঁবু রয়েছে। তাঁবু, তাঁবু বাবা জানো না? তাঁবু তোমরা জানো না? ঘরের মতো একটা ছোট অংশ, আর ঠিক তার ভিতরে মিটমিট মিটমিট করে আলো জ্বলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর ওখান থেকে বেরিয়ে চলে এলেন। আল্লাহ রাসূলের দরবারে সকালবেলা এসে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা প্রশ্ন আমার উদয় হয়েছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী উসাইদ, আমি রাত্রিবেলা গভীর রাতে আমি তেলাওয়াতে কোরআন শুরু করেছিলাম, আমার পাশে আমার ঘোড়া বাঁধা ছিল। আমি উসাইদ বিন হুযাইর, আমি দেখতে পাই আমার ঘোড়াটা লাফালাফি শুরু করেছে। আমি তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিয়ে আমার ঘোড়ার কাছে যখন আমি গেলাম, আমার ঘোড়াটা আবার পুনরায় ক্ষান্ত হয়ে যায়। আমি দ্বিতীয়বারে আবার তেলাওয়াতে কোরআন শুরু করেছি, দ্বিতীয়বারেও আমার ঘোড়াটা আবার লাফালাফি শুরু করেছে। আমি তখন তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিইনি। আল্লাহর রাসূল শুনলেন, আমি আবার তৃতীয়বারে তেলাওয়াতে কোরআন শুরু করেছি, তৃতীয়বারেও আমার ঘোড়াটা যখন লাফালাফি করে, আমি তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিই। তেলাওয়াতে কোরআন বন্ধ করে দিয়ে আমি আপনার সাহাবী উসাইদ বিন হুযাইর, আমি গভীর ধ্যানে ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখি, আল্লাহর আসমানের মধ্যে একটা তাঁবু রয়েছে। ওই তাঁবুতে মিটমিট করে আলো জ্বলছে। ওই আলোটা কি ইয়া রাসূলুল্লাহ? আমি বুঝতে পারছি না। আল্লাহর নবী জানালেন, ও আমার সাহাবী উসাইদ বিন হুযাইর, আমি রাসূলুল্লাহ খোদার কসম খেয়ে বলছি, আমি সেই আল্লাহর জাতির কসম করে বলছি, যেই আল্লাহর কাছে আমার প্রাণ রয়েছে, যেই আল্লাহর কাছে আমার প্রাণ রয়েছে, যেই আল্লাহ আমাকে রাসূল বলে আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে,
আমি সেই খোদার কসমকে বলছি উসাইদ রে, তুমি যে তেলাওয়াতে কোরআন করেছিলে কাকে ভালোবেসে করেছিলে? আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূলের সাহাবী তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি রাসূল এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াতে কোরআন করেছিলাম। আল্লাহ রাসূলের সাহাবী যখন বললেন, নবীজি বললেন, ও আমার সাহাবী শুনে নেন, তোমার ওই তেলাওয়াতে কোরআনে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে অগণিত কোটি কোটি ফেরেশতাদের তোমার ওই তেলাওয়াতে কোরআন সবর করার জন্য পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী উসাইদ, শুনে নাও, শুধু তাই নয়, তুমি যদি সকাল পর্যন্ত পবিত্র তেলাওয়াতে কোরআন করতে, মদিনার সমস্ত মানুষেরা তোমার কোরআন তেলাওয়াতের বদৌলতে খালি চোখে আল্লাহর রহমতের ফেরেশতাদের স্বয়ং দেখতে পেত। ভাষা বুঝতে পারেন না কেন? তুমি যদি সকাল পর্যন্ত পবিত্র তেলাওয়াতে কোরআন করতে, ওই তেলাওয়াতে কোরআনের বদৌলতে মদিনার সমস্ত মানুষেরা খালি চোখে স্বয়ং আল্লাহর ফেরেশতাদের দেখতে পেত। সুবহানাল্লাহ। বাবা, সেই আমরাও তেলাওয়াত করছি, রাসূলের সাহাবীরাও তেলাওয়াত করেছে। বাবা, পর্দায় থাকি মেয়েরা, এখানে এসেছি, মাদ্রাসায় এসেছি, আমরা পর্দায় থাকবো, তেলাওয়াতে কোরআন শুনবো। আমরা পর্দায় থাকা হচ্ছে বড় জিনিস। আদ-দাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এ মেয়েরা, তোমরা শুনে নাও যে পর্দায় থাকা আমাদের হচ্ছে ফরজে আইন, তাই নয়? আমরা মাদ্রাসায় পড়ছি কি জন্য? দিন শিক্ষা করব, হালাল হারাম সম্পর্কে আমরা জানবো, কোনটা হারাম কোনটা হালাল, পর্দায় কেমন থাকতে হয়, এটুকু মাদ্রাসার বা শিক্ষকরা বা মক্তবের শিক্ষকরা একটু জানিয়ে দেয়, যায় না বাবা? তোমাদেরকে বলে না যে তোমরা মাথায় কাপড় নিয়ে আসবে, উন্না নিয়ে আসবে? দেখো বাবা, একটা কথা বলি, ফলের তিনটা স্বাদ রয়েছে বাবা। কটা স্বাদ? তিনটা স্বাদ। তদ্রূপ নারীরও তিনটা স্বাদ রয়েছে বাবা। তোমরা এখন ছোট বাচ্চা, তোমরা বুঝবে না, যাক ওদিকে আমি যাচ্ছি না। একটা কথা বলি বাবা, এই পৃথিবীর জমিনে অনেক ধনসম্পদ রয়েছে, আর্থিক সম্পদ রয়েছে, যেমন করে টাকা, সোনা, হীরা, মতি, মুক্তা, এগুলো যে রয়েছে, এগুলো দেখে বাবা মানুষের লোভ হয় না? তোমাদের লোভ হয় না? তোমাদের বাবা না লোভ হতে পারে, আমি তো বক্তা মানুষ, আমি যদি দেখি মনে হয় যে একটু পকেটে ঢুকে নিই, আমার মনে হয়, বুঝতে পারেন বাবা? এগুলো দেখলে সবার লোভ হয়। কেন বলো তো? এগুলো মানুষ দেখতে পায় চোখে। মানুষের যে জিনিসটা নজর দর্শন যেটা পড়ে, সেইটা অবশ্যই মানুষের লোভ হয়, হয় না বাবা? যদি কোনো মানুষ, কোনো নারী যদি বোরকা পরিধান করে বেরোয়, সে যদি পর্দায় বেরোয়, তার রূপ, তার শারীরিক গঠন সম্পর্কে কেউ জানতে পারবে কোনো পুরুষ? হ্যাঁ কি না? তার প্রতি কোনো খারাপ ধারণা আসবে? তদ্রূপ মাটির নিচে অনেক সম্পদ রয়েছে, সোনা রয়েছে, মুক্তা রয়েছে, মতি রয়েছে, হীরা রয়েছে, কিন্তু সেগুলোর প্রতি মানুষের কেন তো লোভ নেই? ইমাম সাহেব, আছে লোভ সেগুলোর প্রতি? কেন? শুনে নাও বাবারা, এই জন্য সেগুলোর প্রতি লোভ হয় না। যেগুলো আমাদের দর্শনের মধ্যে আসে, যেগুলো আমাদের দৃষ্টিশক্তিতে আসে, ওগুলোর প্রতি আমাদের লালস হয়, লোভ হয়। কিন্তু যেগুলো দৃষ্টিশক্তির বাইরে রয়েছে, ওগুলোর প্রতি কোনো দিন কিন্তু লোভ হয় না। ভাইজানেরা শুনে নেন, ও আমার ছোট ছোট মা বোনেরা শুনে নেন, আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের মৃত্যুর আগে আগে হযরতে হুসাইন হাসানকে বলছে, ও আমার বেটা হোসেন রে, ও আমার বেটা হাসান, আমি তোমাদের কাছে, আমি তোমার আম্মা জান, আমি একটা প্রস্তাব রাখবো। আম্মা জান, কি প্রস্তাব আপনি বলুন? কি প্রস্তাব আপনি রাখবেন বলো? কি প্রস্তাব রাখবেন? এই বাবা, কেউ মায়ের দুধের ঋণ কি শোধ করতে পারে? পারবে কোনোদিন? মান আহাক্কু বিহুসনি ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা আদনাকা সুম্মা আদনাকা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী,
আমার আম্মা জানকে মদিনা মক্কা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁধের উপরে চড়িয়ে ঘুরিয়ে আমি আপনার দরবারে এসেছি। আমার আম্মা জানের আমি কি দুধের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহ রাসূল বলছে না 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 না, ও আমার সাহাবী, এখনো তুমি দুধের ঋণ শোধ করতে পারো না বাবা। বলে দুধের ঋণ শোধ করতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর, কেন বা আমি দুধের ঋণ শোধ করতে পারি না? আমার আম্মা জানকে আমি মক্কা মদিনা ঘুরিয়েছি, আমার আম্মা জানকে কাঁধে চড়িয়ে আমি হজ করেছি, আমি কেন আমার আম্মা জানের দুধের ঋণ শোধ করি না? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী রে, এখনো পর্যন্ত তোমার আম্মা জানের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো না, কারণ তোমার আম্মা জানের তোমার প্রতি তিনবার তিন দিক থেকে হক রয়েছে। মান আহাব্বু বিহুসনি ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মাকা ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। প্রথম বলছে কি বার, কবার? তিনবার বলছে বাপের, মায়ের, তারপরে বলছে বাপের, তারপরে আত্মীয় স্বজনের কথা বলছে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলে হোসেন বলছেন, আম্মা জান আপনার সামনে একটা আমাদের কথা রয়েছে। বলে কি কথা? বলে আম্মা জান আপনি এমন একটা কথা বলুন যে আমলটার কথা করুন, সেই আমলটা আপনার আমি করে নেব, করে নিলে আপনার দুধের ঋণ আমি শোধ করে যেন করতে পারি। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার বেটা হোসেন হাসান, আমি যখন মা ফাতেমা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে তোমরা যদি পর্দার সাথে দাফন করে, পর্দার সাথে গোসল করিয়ে যদি কবরের ময়দানে শুইয়ে দিয়ে আসো, আমি মা ফাতেমা, আমি পাক জবানে জানালাম আমার দুধের ঋণ আমার তরফ থেকে আল্লাহ শোধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেছে? কিন্তু মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারে না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের বেটি, তিনি বলেছিলেন যে পর্দা মৃত্যুর সময়ও যে গোসলটা যে হবে, সেই গোসলটাও যেন পর্দার সঙ্গে হয়। যদি পর্দার সঙ্গে করতে পারো, আমি মা ফাতেমা, আমি পাক জবানে আমি জানালাম তোমাদের আল্লাহর তরফ থেকে তোমাদেরকে আমার দুধের ঋণ থেকে মাফ করে দেওয়া হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবা, সেই জন্য বলি আমরা কোরআন তেলাওয়াত করব, অরতিলিল কোরআন তারতিলা, কোরআনকে আদায় করব ভালো করে, মাখরাজের সাথে আদায় করব। বাবা বুঝতে পারো না? একটা লাফজ কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিমে কটা অক্ষর রয়েছে বাবা? 19টা। কটা? 19টা অক্ষর রয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা আলিফ পড়ে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে 10টা নেকি দান করেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার 19 10 190টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আর 190টা নেকি আল্লাহ তাআলা দিবেন। কখন দিবেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি তার সচ্চা থাকে, নিয়ত যদি তার ভালো থাকে যে না দিন শিক্ষা করতে হবে, এই কোরআন আমাকে শিক্ষা করতে হবে, এই কোরআনকে গাইড বুক করে নিয়ে আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, কোরআনকে মেনে নামাজ পড়তে হবে, কোরআনের অনুযায়ী আমাদেরকে পর্দায় অনুযায়ী থাকতে হবে, কোরআন বলেছে বাপ মাকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসতে হবে, কোরআন বলেছে হারাম হালাল বেঁচে খেতে হবে, আমাকে বেঁচে খেতে হবে, এইরকম যদি কারোর মন্তব্য থাকে তাহলে ওইটার ক্ষেত্রে তার গুণে কি হবে? জোরে বলো সুবহানাল্লাহ। বাবা শোনো, একটা ঘটনা বলে দেই। আমি যখন গুজরাটে পড়াশোনা করি, সেই সময় আমার শিক্ষক বলেছিলেন, কারি ইউনুস মাদানী সাহেব, তিনি বলেছিলেন, বলে বেটে এক মর্তবা এক লড়কে রে, উর্দু বাবা বুঝো তোমরা? না বুঝতে পারবে না, বাংলা বলছি। একটা ছেলে, একটা লোক, সে মারা গেছেন। মারা যাওয়ার পরে তার কবর খোলা হলো। কবর জানো না বাবা? কবর খোঁড়া হলো। কবর যারা খুঁড়তে গেছে তারা বলছে আমরা এত কবর খুঁড়েছি, কিন্তু এই কবরের যেরকম খুশবু বেরোচ্ছে, এই কবরে যেরকম সুগন্ধি বেরোচ্ছে, এই কবর থেকে এরকম সুগন্ধি আমরা কোথাও থেকে পাই না। তারপরে মানুষটাকে দাফন দিয়ে দেওয়া হলো। দাফন দেওয়ার পরে ওই বাড়িতে এসে মানুষেরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে ওই মানুষটা কি এমন ভালো কাজ করেছিল যার জন্য কবরে এত সুগন্ধি, আপনি বলতে পারবেন? বলে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার ওই স্বামী মূর্খ ছিল, কোরআন পড়তে জানতো না,
সারাদিন দিন মজুরি করত, মজদুরি করে এসে রাত্রিবেলা ঈশান নামাজ পড়ে হ্যারকিন জ্বালানো বাবা, ল্যাম্প যাকে বলে, ওই যে আগে কেরোসিন তেল দিয়ে জ্বালানো হতো না ল্যাম্প, ওই ল্যাম্প জ্বালিয়ে আল্লাহর পবিত্র গাইড বুক মানে পবিত্র কোরআনুল কারীম খুলে দিয়ে পৃষ্ঠার প্রত্যেকটা লাইনে লাইনে বলতো যে আল্লাহ তোমার কোরআনে যা কিছু লেখা আছে সব ঠিক, তোমার কোরআনে যা লেখা আছে সব ঠিক, এমন বলতো। আর পৃষ্ঠাটা মানে পেজটা উল্টাতো, আবার বলতো আল্লাহ তোমার কোরআনে যা লেখা আছে সব ঠিক, আবার বলতো, আবার পাল্টাতো আল্লাহ তোমার কোরআনে যা কিছু লেখা আছে সব ঠিক। এমন করে 30 পারা পড়তো, 30 পারা বলে তারপরে রেখে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে রেখে দিত। সেই সময় তার স্ত্রী বলছে, আমার স্বামী এরকম করতো, দিন মজুরি খেজমজুরি করে এসে ঈশান নামাজের পরে আমার স্বামী পবিত্র কোরআনুল কারীমটা খুলে আল্লাহর কোরআনের পরাঙ্গন দিয়ে বলতো আল্লাহ তোমার কোরআনে যা কিছু লেখা আছে ঠিক। এইটুকু বলার জন্য আমার আল্লাহ যদি তার কবর থেকে খুশবু দিতে পারে, তাহলে আমরা মুহাব্বতের সঙ্গে পবিত্র কোরআন পড়ে আলিফ লাম মিম পড়বো, আলিফ লাম র পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তাহলে আমার আল্লাহ তাআলা কি আমাদের জন্য গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন না বাবা? পারে হ্যাঁ কি না? অবশ্যই পারে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছে জান্নাত তোমাদের পেতে হবে। জান্নাত পেতে হলে আমি আল্লাহ তাআলা আমার জান্নাত যে রেখেছি তার অবশ্যই মূল্য রয়েছে। ওই জান্নাত যদি কেউ পেতে চায় অবশ্যই তার জান এবং মালকে দ্বীনের রাস্তায় কুরবান করতে হবে। এই জন্য সে তখনই জান্নাত পাবে, তার আগে কিন্তু পাবে না। কেউ নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না, কেউ রোজা রেখে জান্নাতে যেতে পারবে না, কেউ হজ করে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি জান্নাতে যেতে চায় তার জীবন মাল এবং সম্পদকে আল্লাহর রাস্তায় বিলি করে দিতে হবে। এই জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলি করে দিতে হবে, তখনই সে আল্লাহর জান্নাত পাবে। নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, রোজা হচ্ছে আল্লাহর হুকুম, আর হজ হচ্ছে আল্লাহর হুকুম। এটা যেমন করে আল্লাহর কাছ থেকে খরচ নিয়ে এসেছি, ধার, বুঝতে পারো না বাবা, ধার নিয়ে এসেছি। কিন্তু তুমি যে এই পবিত্র কোরআন শিখতে এসেছো, এইটা হচ্ছে একটা দিনের কাজ, এইটা তোমার একটা জিহাদ, এইটা তোমার একটা কি আল্লাহর প্রতি একটা কি আল্লাহর প্রতি কুরবান করে দেওয়া। এই দিন শিক্ষা করাটাও একটা আল্লাহর প্রতি কুরবান করে দেওয়া, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। জোরে বলো সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অবশ্যই তাসে যাবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, শহীদ হয়ে যাবে, অপরকে শহীদ করাবে। আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখেছি। আমরা কি বাবা শহীদ হতে গেছি? আমরা গেছি। তাহলে ওই শহীদ যদি না হতে যেতে পারি, তাহলে কোনো রকম করে পবিত্র কোরআনটাকে ভালোভাবে পড়ে, পবিত্র কোরআনের মধ্যে যেরকম হালাল হারাম পর্দা তারপর নামাজ রোজা সম্পর্কে বলেছে, ইনশাআল্লাহ আমরা নামাজ রোজা করবো বাবা। আর যারা এখানে পড়তে আসি, বাড়িতে সবার টিভি আছে না বাবা? টিভি নেই, এখন হচ্ছে টিভি টেলিভিশনের যুগ, বুঝতে পারে না বাবা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি, তোমরা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে। এই বাবা, আমি এই টুপি মাথায় নিয়ে কোনোদিন আমি সিনেমার হলে যেতে পারবো? হ্যাঁ, বলবো মোল্লা দেখ, মৌলভী সাহেব যাচ্ছে, কোথায় যাচ্ছে? সিনেমার হলে যাচ্ছে। আমি এই টুপি নিয়ে কোনোদিন জোয়ার আড্ডায় বসতে পারবো? তাসের আড্ডায় বসতে পারবো? শরাবের আড্ডায় বসতে পারবো না বাবা। তাহলে কি করতে হবে? আমার এই ড্রেস আমাকে বলছে দিস ইজ ফর শো নট ফর ইউজ, বলছে কি? কিন্তু এখন কিন্তু যেটা হচ্ছে, আমার ড্রেস, আমি জামাতে যাচ্ছি, জলসায় যাচ্ছি, আমি দিনের কাজ করছি, তবুও কিন্তু আমার বাড়িতে টিভি। হ্যাঁ কিনা বলো বাবা? তোমরা এখানে পড়তে আসছো, কোরআন পড়তে আসছো, তোমরা কোরআন পড়ো না? আমরা কোরআন পড়ে নিয়ে আবার যদি বাড়িতে গিয়ে টিভি দেখি, তাহলে আমার কোরআন পড়ার কোনো দাম থাকলো বাবা? থাকলো? তাহলে আমার পড়ার ওইটা দরকার নেই আমার, সেই তো আমি গুনার কাজ করছি। আমরা গিয়ে বলি, আমার আব্বা আম্মা ভাই বেরাদর যারা রয়েছে তাদেরকে গিয়ে বলি, আম্মা জান
আমি পবিত্র, আমি আপনার মেয়ে, আমি আপনার সন্তান, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি, এই পাক জবান দিয়ে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, যেই কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহর নবীর সাহাবী, যেই কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহ রাসূলের কুতুব, আল্লাহর কুতুব, যেই কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহর মুহাদ্দিস, যেই কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহর সুফি, যেই কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহর সিদ্দিকিন বান্দাগণ, সেই কোরআন আমি তেলাওয়াত করছি আর এই কোরআন তেলাওয়াত করব আর আমার বাড়িতে টিভি থাকবে, এটা কোনোদিন হতে পারে না। পারে কোনোদিন বাবা? কোনোদিন পারে না। দুধে জলে কোনোদিন এক হয় কোনোদিন? যেখানটায় যেই দিলের মধ্যে খারাপই থাকবে সেই দিলে কোনোদিন কোরআন ঢুকবে না। আর এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। বিশ্বনবী, বাবা কি কথা বলি, বলতে বলতে সারাদিন চলে যাই বাবা, তবু শেষ হবে না। বিশ্বনবীর সাহাবী, এই বিশ্বনবীর সামনে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বিশ্বনবীর শেষ সময়, ওফাতের সময়। ওফাত জানো না বাবা? ওফাত মানে কি? বিশ্বনবীর কি সময় বাবা? ইন্তেকালের সময়, ইন্তেকালের পর্দা আড়ালের সময়। সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রাসূলের সামনে, সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, এই বাবা বস, চুপ করে বস। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমি পর্দা নিয়ে চলে যাব, আমার চলে যাবার পরে তুমি কি আর পৃথিবীর জমিনে আসবে ভাই জিবরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার চলে যাওয়ার পরে আমি জিবরাইল 10 বার মোট পৃথিবীর জমিনে আসবে। কতবার? 10 বার। 10 বার আসবো। মানে কখন? নবীর ইন্তেকালের পরে, নবীর ওফাতের পরে, নবীর পর্দার আড়ালের পরে বিশ্ব নবীকে জানালেন আমি 10 বার আসবো। বলে কখন কখন? বলে আমি যে 10 বার আসবো, ওই 10 বার যে আসবো একাধিক ক্রমে, 1 বার 2 3 4 5 6 এইভাবে একাধিক ক্রমে 10 বার আসবো। পৃথিবীর জমিন থেকে 10টা জিনিস তুলে নিয়ে চলে যাব। ওই 10টা জিনিস যখন তুলে নিয়ে চলে যাব তখন মনে করবেন কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তখন খুব কিয়ামত সামনে এসে যাবে। বুঝতে পারো না বাবা? এই মুসলমানেরা, মহাভারতের একটা রয়েছে, অষ্টাউ গুণা প্রসঙ্গে পর্যন্ত প্রজ্ঞা চ কৌলং চ দমৌ শতং চ পরাক্রম চ বহু ভাসিতা চ দানং যথাশক্তি কৃতজ্ঞতা চ। প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমরা একটু বুঝতে শিখি, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে একটু বুঝতে শিখি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবক্ষানাম ধর্মস্য তদাত্মনম সৃজম্যহম। এখানে হয়তো অনেক মানুষ রয়েছে, মাস্টার রয়েছে, জ্ঞানীগুণী মানুষ রয়েছে, আশেপাশে শুনবেন। একটা কথা বলি, ওই প্রকৃত মহাপুরুষ, ওই প্রকৃত জ্ঞানী যার মধ্যে 8টা গুণ রয়েছে বাবা, সেই 8টা গুণের মধ্যে প্রজ্ঞা এবং শিক্ষাও একটা অঙ্গ রয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন শিক্ষা করার জন্য যদি চীন দেশে শুধু যেতে হয় তোমরা যাও, এই ভারতবর্ষ নয়, বিশ্বে যদা যদা কি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবক্ষানাম ধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। বলছে যেখানে যেখানে ধর্মের নামে অধর্মের কাজ চলতো, কুসংস্কার চলতো, সেই সময় আমার আল্লাহ তাআলা যুগে যুগে বিশ্ব নবী নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা এই যে এলাকা মানে যখন ঈসা নবীকে পাঠিয়েছিলেন এলাকা ভিত্তিক পাঠিয়েছিলেন, মুসা নবীকে পাঠিয়েছিলেন এলাকা ভিত্তিক পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে পাঠিয়ে আমার আল্লাহ তাআলা দিনের কাজকে নিয়েছেন এবং অন্ধকার থেকে আলোর দিকে সবকে ফুটিয়ে তুলেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তো ভাই, তো সেই জন্য আমরাও সেই জায়গায় এসেছি, সেই নবীদের উম্মত, আমরাও সেই দিনকে প্রচার প্রসার করার জন্য আমরাও আগের দিকে অগ্রসর হয়েছি কোরআন হাতে নিয়ে, যে আমরা কোরআন ছাড়া কোনো জিনিস মানব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইলকে বললেন, এ ভাই জিবরাইল, তুমি যে 10 বার আসবে পৃথিবীর জমিন থেকে কি কি নিয়ে যাবে একটু বলো ভাই। তখন বলছে, দেখো ভাই, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন প্রথমবারে পৃথিবীর জমিনে আসব, পৃথিবীর জমিন থেকে আমি সবর তুলে নিয়ে চলে যাবো। কি তুলে নিয়ে চলে যাবো বাবা? সবর বলে কোনো জিনিস থাকবে না। এ বাবা, কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবরের সঙ্গে থাকো। প্রত্যেকটা জিনিসে যারা সবরের সঙ্গে থাকে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছি এবং থাকবো, বলে না? বলেছে। কিন্তু আমরা কি সবর জিনিস জানি? আমাকে যদি কেউ বলে শালা, আমি বলি শালার বেটা শালা, মানে ডবল, তার বাপ কেউ বলি তাকেও বলিনি। হ্যাঁ করছন তো কেন বলি? আমরা কোরআন মাফিক চলতে পারি না, কোরআনকে আমরা বুঝি না। যদি ইলম শিক্ষা করতাম, দিন শিক্ষা করতাম, তাহলে আমাদের মুখ থেকে কথাগুলো যে বেরোতো মেপে মেপে বেরোতো, তাই না? এই জন্য আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল,
তুমি যখন প্রথমবারে আসবে তখন পৃথিবীর জমিন থেকে কি নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমি যখন প্রথমবারে পৃথিবীর জমিনে আসব, পৃথিবীর জমিন থেকে আমি সবরটা তুলে নিয়ে চলে যাব। যখন আমি পৃথিবীর জমিনে প্রথমবারে আসব, তখন মনে করবেন পৃথিবীর জমিনে সবর বলে কোনো জিনিস থাকবে না। একটা মুসলমান অপর মুসলমানকে মারবে, ওই মুসলমানটা আবার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে। তখন মনে করবে আমি জিবরাইল প্রথমবারে পৃথিবীর জমিন থেকে সবরটা তুলে নিয়ে চলে গেছি। সবর আছে এখন? এখন কি সবর আছে? নেই। দ্বিতীয়বারে আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল আপনি যখন দ্বিতীয়বারে আসবেন পৃথিবীর জমিন থেকে কি নিয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যখন দ্বিতীয়বারে পৃথিবীর জমিনে আসব, পৃথিবীর জমিন থেকে আমি লজ্জাটা তুলে নিয়ে চলে যাব। লজ্জা বলে কোনো জিনিস আছে? আছে এখন কোনো লজ্জা বলে জিনিস? মেয়েরা এখন বেপরদার সঙ্গে ঘুরে, শর্ট শর্ট জামা পরে ঘুরে। বাবা কারা ঘুরে? যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তারা কি করে? ছোট ছোট প্যান্ট শার্ট পরে ঘুরে। আর তাদেরকে আল্লাহ তাআলা বেশি অপমানিত করে। অপমানিত করে না? হ্যাঁ কি না? অপমানিত করে না? যারা দিন শিক্ষার প্রতি থাকবে, যারা দিন শিক্ষার সঙ্গে থাকবে, যারা কোরআনের সঙ্গে থাকবে, তাদের আল্লাহ সম্মান দেবে। বাবা তোমরা বোরখা পরে বেরোবে, দেখবে তোমাদের দিকে কেউ তাকাবে না। আর যারা প্যান্ট শার্ট জিন্স প্যান্ট একদম টাইট ফিট পরে যাচ্ছে, ফিট ফাট একদম করে যাচ্ছে, তাদের দিকে সব ঘুরে ঘুরে তাকাচ্ছে, টোন করছে। করে না বাবা? শুধু তাই নয়, এক্সাম্পল একটা দিই। আমি হাসান সাহেব, আমি আমার বন্ধু, একজন বন্ধু একজন সাথীকে নিয়ে গেলাম। ওই সাথীটা জাহেল। জাহেল বোঝো না বাবা? জাহিল। সে কোরআন পড়তে জানে না, সে নামাজ পড়তে জানে না। দেখো আমি বলেছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে দেখো আল্লাহ রাসূলের সুন্নতকে যে অনুকরণ অনুধাবন করবে, আল্লাহ রাসূলের সুন্নতকে যে মেনে নেবে, আল্লাহ রাসূল বলছে আমি আল্লাহর নবী বললাম যে কাল হাসরের মহাময়দানে তাকে নিয়ে দয়ার জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, তার দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সম্মান রয়েছে। নেই বাবা? যেমন করে দেখো আমার দাড়ি রয়েছে না, আমার দাড়ি রয়েছে, আমার মাথায় টুপি, আমার সুন্নতি লেবাস আমি পড়লাম। আর আমার একজন সাথী ভাই, মানে আমার যে ফ্রেন্ড রয়েছে, আমার যে সাথী রয়েছে, ও কিন্তু প্যান্ট শার্ট পরে গেছে, ওর দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই। আমার দুইজন কোথায় গেলাম? সেইখানে গেলাম ব্রিটেন এক্সাম্পল মনে করলাম, ব্রিটেনে ভ্রমণ করতে গেলাম। ব্রিটেনে গিয়ে আল্লাহ না করু, আল্লাহ না খাস্তা, যদি আমার দুইজন মারা যায়, ওখানটায় মারা যায়, তাহলে আমাকে তো যে কোনো ধর্মের ভিত্তিতে হয় পুরানো হোক, কবরে হোক, বা কোনো কিছু তো আমাদের করতে হবে। হ্যাঁ কি না বল? করতে হবে না বাবা? এবার মুসলমানদের কি করে, মুসলিমদের কি করে? কবর দেওয়া হয়, আর হিন্দুদের পুরানো হয়। হ্যাঁ কিনা বলো? তাহলে বলো আমাকে যে চিনবে কেমন করে? আমার মাথায় টুপি রয়েছে, আমি মুসলমান বলে চিনবে কেমন করে? আমার মাথায় টুপি রয়েছে, আমার মুখে দাড়ি রয়েছে, আমার গায়ে সুন্নতি পোশাক রয়েছে, তখন বলবে মোল্লার বাচ্চা মোল্লা, এ মুসলমান, একে কবর দিতে হবে, একে পোড়ানো যাবে না। কিন্তু আমার যে সাথী রয়েছে, তার তো মুখে দাড়ি নেই, তার তো মাথায় টুপি নেই, তার তো শরীরের লেবাস নেই, সুন্নতি লেবাস নেই, তাকে কেমন করে চিনবে? তাকে চিনবে তখনই আল্লাহ অনেক অসম্মান করিয়ে চিনাবে। একটা পদ্ধতি রয়েছে বাবা, তোরা আমার সন্তান, তোরা আমার ছেলে, তোরা আমার ছাত্র, তোদের কাছে বলে দেই, আল্লাহ তাআলা অনেক অপমানিত করে তুলবে। লুঙ্গি তুলে চেক করে দেখবে। বুঝতে পারিসনি? অবশ্যই মুসলমানেরা, এই সমস্ত তোমাদের জন্য বলছি না, বলছি তামাম কওমের জন্য বলছি, মুসলমান নরনারীদের জন্য বলছি। আজকের যদি মুসলমান নারীরা যদি বোরখা পরিধান করে বেরোতো, তাহলে কিন্তু পৃথিবীর জমিনে এরকম জেনা হতো না। তাহলে কিন্তু পর্দায় যদি থাকতো, তাহলে কিন্তু রাস্তাঘাটে এরকম ধর্ষণ হতো না, রাস্তাঘাটে এরকম মেয়েরা অপমানিত হতো না। একটু কথা বলে দেই, অনুরোধ করে বলে যাই মা বোনদেরকে, বাবা তোমরা যে পড়তে এসেছো, এই কোরআন মাফিক তোমরা চলবে, এই কোরআনকে গাইড বুক ভাবে তোমরা মেনে নেবে। এবং বাড়িতে যে সমস্ত টিভিতে যে সমস্ত অ্যাডগুলো দেয়, বিভিন্ন রকম জামার অ্যাড দেয়, হ্যাঁ কিনা বলো? এইরকম পোশাক, জ্যাকশন ফ্যাকশন, বাবা ফ্যাশন, কত রকমের জামার অ্যাকশন দেয়। সেই অ্যাকশনের জামা তোমরা পড়বে না বাবা, বুঝতে পেরেছো? তোমরা বাড়িতে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। বুঝতে পারো না বাবা? 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাআলার কাছে
আছে তোমার তওবা করে নেবে যে যা পড়েছো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে বান্দারে তোরা পৃথিবীর জমিনে তোরা উহুদ পাহাড় সমতুল্য গুনাহ করেছিস, গুনাহ করে আমার কাছে তওবা করে নে। আমি আল্লাহ তাআলা খাস তওবা তোরা যদি করে নিস, আমি আল্লাহ তাআলা তোদের উহুদ পাহাড় সমতুল্য গুনাহগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে দেবো। একটু জোরে বলো বাবা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ বাবা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি। আর তোদের যে আব্বা আম্মা রয়েছে তাদেরকে গিয়ে বলবি যে নামাজ পড়বো, মা তোমরা নামাজ পড়ো এবং পর্দায় থাকবে, এবং পর্দায় থাকবে এবং টিভি যেন না চলে। বুঝতে পেরেছিস বাবা? তোদের জন্য একটা নাত বাবা বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর কি বলবো ভাই? আর বলবো কিছু? ওরা স্কুল যাবে বাবা, তাহলে তোরা মানবি তো অবশ্যই ইনশাল্লাহ? বলো আমরা অবশ্যই ইনশাল্লাহ মানবো ইনশাল্লাহ। উর্দু বলবো না বাবা, বাংলা বলবো? উর্দু বলবো? একটা বাংলা বলে দিই। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে ঘাই মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে ঘাই মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। হুরেরা দলে দলে চারপাশে যায় আসে, ফারিস্তারা পাহারায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। বিশ্বনবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, ভূমিষ্ঠ লাভ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, তখন সব ফারিস্তারা পাহারা দিয়েছিল না? মা আমিনার ঘরে পাহারা দিয়েছিল না? হুরেরা দলে দলে চারপাশে যায় আসে, ফারিস্তারা পাহারায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। আয় চাঁদ দেখে যা ওরে তোরা দেখে যা, পাখিরা গান গায় বনে, প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে। না জানি কিসের টানে আজকে সবার মনে, খুশির জোয়ার বয়ে যায় মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, দুধু মাতা হালিমা কোলে নিয়ে করে চুমা, বলে আমার লালকে নিয়ে যায়। আমি আজ আমি না সহিতে যে পারি না, ব্যথায় কলিজা ফেটে যায়। সহিব কেমনে ব্যথা, ভুলিব কেমনে ওই সোনার কথা। দাও বলে দাও খোদা গো আমার, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায়। কে উর্দু শুনবি? আরেকটা ছোট্ট ছোট্ট উর্দু। বাবা তোর স্কুল যাবি না? ए मुअजिज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। ए मुअजिज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया।
मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया। सुभान अल्लाह बोल, कलमा पढ़ा दिया। रसूल এমন নবী ছিলেন, এত সুন্দর মজেজা, এত বড় বড় মজেজা। কলমা জানিস নি? কাকর জানিস? কাকর, কাকর, কাকর বিশ্বনবীর হাতে পেয়েছে, বিশ্বনবীর হাতে এসে বিশ্বনবীর হাতেরও শিলায় কলমা পড়া শুরু করে দিয়েছে। গুনগুন করে জোরে বলো সুবহানাল্লাহ। এ মুআজিজা রাসূল খুদা নে দিখা দিয়া, खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। राहे खुदा में देखे खदीजा ने मालो ज़र, खदीजा ने मालो ज़र। राहे खुदा में देखे खदीजा ने मालो ज़र, खदीजा ने मालो ज़र। मक्की के हर गरीबों का चूल्हा जला दिया, चूल्हा जला दिया। मक्की के हर गरीबों का चूल्हा जला दिया, चूल्हा जला दिया। আমরা যদি 1 লক্ষ টাকার মালিক হই, আমাদের আর ধরে কি, তাই না? আরে আমি আমার বিল্ডিং করব, আমার বিল্ডিংকে আমি ভালো মন্দ খাবো, গোশত পোলাও বিরিয়ানি সব কিছু করে খাবো। পাশের ঘর খেলো কি না খেলো দেখার দরকার নেই। এটা নবীর আদর্শ ছিল না বাবা? হ্যাঁ কি না? হ্যাঁ বলছিস তোরা? আরে বাবা না রে, নবীর আদর্শ এটা ছিল না। নবীর আদর্শ ছিল এটা যে রসুল না খেয়েও অপরকে খাইয়েছে। তখনকার জামানায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 কোটি টাকার মালিক ছিলেন। কত কোটি টাকার? 7 কোটি টাকার। বিশ্ব নবীর মহাব্বতে, বিশ্ব নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য সমস্ত কিছু মালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। দিয়ে যাদের বাড়িতে চুলা জ্বলতো না, চুলা বুঝতে পারো না, মক্কার যে সমস্ত বাড়িতে, গরিব বাড়িতে চুলা জ্বলতো না, সেই সমস্ত বাড়িতে চুলা জ্বালিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। রাহে খোদা মে দেখে খাদিজা নে মালো ज़र, खदीजा ने मालो ज़र। मक्की के हर गरीबों का चूल्हा जला दिया, चूल्हा जला दिया। ए मुअजिज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। अपने गले से लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को दुनिया में काले गोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। কালো গোড়ার এখনো পর্যন্ত আছে না? নেই? আছে না দুনিয়াতে? কিন্তু রসুল ঝগড়া মিটিয়েছিল কাকে? কখন? হযরতে বেলাল, হাবশী দেশের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মানে নিজের কাঁধের মধ্যে কান মিলিয়ে মদিনার মসজিদুন নববীর মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীতে কালো গোরা বলে কোনো মানুষ নেই। কালো যেরকম আমার উম্মত রয়েছে, গোরাও সেরকম উম্মত রয়েছে, এই বলে বুঝিয়ে দিয়েছিল। এই মুসলমানেরা, আল্লাহ তাআলা যেন আমাদের বিশ্ব নবীর পদ মতের উপরে চলার জন্য তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার দরবারে দুখানা হাত তুলেছি গো মাবুদ। আপনার ঘরে বসে আল্লাহ, আপনার ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ, যারা গুনাহ করতে জানে না গো মাবুদ,
আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য তারা সর্বদা সচেষ্ট হয়েছে আল্লাহ, তারা আপনার দরবারে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ এই সমস্ত বাচ্চাদের যেখানে বুদ্ধিকে আপনি খুলে দেন আল্লাহ, এদেরকে সঠিক রাস্তায় চলার জন্য তৌফিক দান করবেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এদের পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করাবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এদের দ্বারা দিনের কাজ করিয়ে নেবেন মাবুদ। আল্লাহ তাআলা খাস করে মেখের পানি করে মাবুদ, আমরা অনেক গুনাহগার, বাদকার, শিয়াকার, খাতাকার আল্লাহ। রাতের অন্ধকারে দিনের উজালায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অনেক ছোট বড় গুনাহ করে ফেলেছি গো মাবুদ। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ নবীজির সুন্নাত মোতাবেক চলার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য তৌফিক দান করুন মাবুদ। আল্লাহ কোরআনকে ভালোবাসার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ এই সমস্ত বাচ্চাদের হুফাজে কোরআন তৈরি করে দেবেন আল্লাহ, আলেম বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার বাচ্চাদেরকে আল্লাহ যেরকম করবেন আল্লাহ, শিক্ষকদেরকেও আল্লাহ সেরকম আল্লাহ করে দেবেন মাবুদ। আল্লাহ শিক্ষকদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ। তাদের সন্তান সন্ততি বিবি বাচ্চা সবার হায়াতকে আপনি দারাজ করবেন আল্লাহ। আল্লাহ সবার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ। নবীজির ওসিলা করে আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহামতিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা